হারিয়েছে, বোন তার বাইককে হারিয়েছে। সে ট্রাফিক দুর্ঘটনা সবচেয়ে বড় জনসচেতনতা। আমি বলবো সবচেয়ে জনসচেতনতা দরকার। এই জন্য আমরা ট্রাফিক যেটা ভেহিক্যালস এন্ড ট্রাফিক আগরতলা আমরা ওইটাকে বেছে নিয়েছি। ম্যাডাম বলছে এটা কোন আসামের ব্রহ্মপুত্র যে মাজুলি দ্বীপ, ওই দ্বীপের যে একটা বিদ্যালয় নাম শুনেছেন, যে একটু আগে আমরা যে বিদ্যালয়টা দেখেছিলাম সেই বিদ্যালয় থেকে আমরা এসেছি। যে স্টুডেন্ট কিভাবে একটা হয়, আমরা সেই একটা বিদ্যালয় যে বিদ্যালয়টা হামিদবাগ বিদ্যালয় থেকে আমরা এসেছিলাম। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের বিদ্যালয়ের ডিসিশন খুব কষ্ট করে, কিন্তু ছাত্ররা কিন্তু যথেষ্ট তারা স্ট্রাগলফুল, তারা জানে কিভাবে কোন পরিস্থিতিতে আমরা চলতে হয়। আপনারা দেখেছেন ভিডিওতে আমাদের ডিসিশন খুব জল হয়ে যায়, কিন্তু ছাত্র কোনো ভয় করে না, তারা বিন্দাস থাকতে পারে। এই জন্য আমরা আমাদের শহর যে আসাম শহরটা, ওইখানে কোনো সমস্যা নেই কিন্তু যানজটের। আর আমরা আসাম থেকে প্রায় সময় দেখি খবর নিউজ চ্যানেলে যে ত্রিপুরা রাজ্যে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। আর যে ত্রিপুরার যে দুর্ঘটনা আমাদের খুব কষ্ট দেয়, ওনার বেলার সঙ্গে ডিউটি করছে আমরা দেখতে পাচ্ছি। তো আমি বুঝাবো আমার ছাত্রদেরকে, স্যার আপনি একটু বলুন এটা কি তোমরা একটু কষ্ট করে জেনে নাও। নমস্কার, আমার যে বিদ্যালয় থেকে শিক্ষক মহাশয় এসেছে আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে। তো আমরা পথ চলার ক্ষেত্রে আমরা সবাই অনেক সময় বিভিন্ন ভুল করে থাকি, যে আমাদের যে ট্রাফিক সাইন এগুলো যদি সঠিকভাবে না মানি অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এমনকি জীবনহানি হতে পারে। তো শ্রদ্ধেয় স্যার তোমাদের নিয়ে এসেছে, তো তোমরাও যে মনোযোগ সহকারে বিষয়গুলো দেখবে। যে দেখো এখানে যে রাস্তা দিয়ে গাড়ি চলছে, তোমরা দেখতে পাচ্ছ গাড়িটা চলছে। এখানে প্রথমে আমি দেখাচ্ছি তোমাদের, দেখো রাস্তাতে এখানে এই যে দেখো একটা লাইন আছে, মিড লাইন। এখানে যে দাগগুলো দেওয়া আছে কিছুটা ভাগ ভাগ, কিছুটা গ্যাপ গ্যাপে দেওয়া আছে, তাই তো? এই গ্যাপ গ্যাপে দেওয়ার অর্থ হচ্ছে একটা গাড়ি আরেকটা গাড়িকে ওভারটেক করে সামনে যেতে পারবে। বুঝতে পেরেছো? মানে যদি গ্যাপ গ্যাপ থাকে। এবার দেখো এই যে রাস্তাটা, এই রাস্তাটাতে একটা স্ট্রিট দাগ দেওয়া আছে, দাগটার মাঝখানে কোনো গ্যাপ আছে? নেই, কোনো গ্যাপ নেই। তার মানে বোঝা যাচ্ছে এই যে লাইনটা, এই লাইনটাতে ওভারটেক করা যাবে, বাট খুব রিস্কি ব্যাপার। অর্থাৎ খুব ভেবে চিন্তে এখানে আমি যদি একটা গাড়ি চালাই বা বাইক চালাই, অন্য গাড়িকে ওভারটেক করে যেতে পারবো। ঠিক আছে? এই রাস্তাতে নেই। আরেকটা বিষয় তোমাদের বলে দিচ্ছি, যদি এই লাইনটা, এখানে একটা লাইন আছে, দুইটা লাইন যদি থাকে এইভাবে, তাহলে সেটা মানে তার অর্থ হচ্ছে কোনো অবস্থাতেই অপর গাড়িকে ওভারটেক করা যাবে না, মানে এটা খুব ডেঞ্জারাস। ঠিক আছে? তাহলে তিন ধরনের দাগ আমরা দেখতে পাই সাধারণত। একটা হচ্ছে একটা দাগ ভাগ ভাগ থাকে, মানে আমরা মোটামুটি সতর্কভাবে ওভারটেক করতে পারবো। যদি একটা লাইন থাকে, পুরো একটা লাইন ওভারটেক করতে পারবো, কিন্তু খুব সতর্কতার সাথে, খুব সতর্কতা। আর যদি দুইটা লাইন থাকে, আমি বলছি তোমাদের শুনো, যদি দুইটা লাইন থাকে তাহলে কোনো মতেই আমরা ওভারটেক করতে পারবো না। এতটুকু বোঝা গেল? এবার দেখো এখানে, হ্যাঁ বলছি, খুব ভালো কোশ্চেন করেছো তুমি। এই যে দেখো এখানে রাস্তার মধ্যে কতগুলো ক্রস 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 দেওয়া আছে, এটাকে আমরা বলি জেব্রা ক্রসিং। ঠিক আছে? এই যে ক্রসিং, এটা কেন দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে এই কারণে, এগুলো তো হাইওয়ে, গাড়ি খুব স্পিডে থাকে, মোটামুটি কিছু কিছু গাড়ি 50-60 থাকে, বা অনেক সময় এমনও হয় ট্রাফিক রুলস না মেনে কিছু কিছু গাড়ি 80-90